ম্যাগির যে কোনো রেসিপি থেকে এই রেসিপিটা যদি একবার ট্রাই করে দেখেন, দেখবেন আপনার মুখে লেগে থাকবে, বারবার খেতে মন হবে এভাবে। এখানে আমি ভেজিটেবলসগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি। তারপর এখানে আমি ইউজ করছি আটা ম্যাগি। তার জন্য আমি একটু জল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল দিলে কি হয়, ম্যাগিগুলো না গায়ে গায়ে লেগে যায় না। তারপর ওটা আমি সিদ্ধ হতে দিলাম, আর ততক্ষণ এখানে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল আর রসুন আর পেঁয়াজ কুচি। রসুনটা কিন্তু আমি বেশিক্ষণ ফ্রাই করিনি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সমস্ত রকম ভেজিটেবলসগুলো। আর আমি ক্যাপসিকামটা শেষে ইউজ করব। এই যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা বেশি যাতে ভাজা ভাজা না হয়ে যায় তার জন্য আমি এটা শেষে ইউজ করেছি। এর মধ্যে এবার ইউজ করলাম নুন আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিলে টেস্ট খুবই ভালো হয়। আর এখন তো বাজারে অনেক পেঁয়াজ কলি পাওয়া যায়, পেঁয়াজ কলিটা আমি এখানে ইউজ করে নিলাম। তারপর এটা যখন ভাজা ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ম্যাগি মশলা। জানেন তো, আগে না আমি স্যুপ করে খেতাম, সেটা আমার খুব একটা পছন্দ ছিল না। কিন্তু যখন আমি এই রেসিপিটা ট্রাই করি না, তারপর থেকে ম্যাগির প্রতি আমার একটা ভালোবাসাই জন্মে যায়। যাই হোক, এই যে আমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি সসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ম্যাগিটা। ম্যাগিটা দেওয়ার পর ভালো করে ম্যাগির মধ্যে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ম্যাগির গায়ে লাগিয়ে নেব। না হলে না ম্যাগিটাই সাদা সাদাই থেকে যাবে। যাই হোক, এখানে আবার ম্যাগি রেডি। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ধনেপাতা। ব্যাস, এই দেখুন কতটা টেস্টি দেখতে হয়েছে। এটা দেখতেই এত ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। একবার বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল।